शिदालमात्रेण जलस्य चिलकानेव विक्रीणित साम आत्मानिव भक्ताभक्त বাৎসল্য। এই শ্লোকে ভগবান কি বললেন? মধুসূদনী তুলসী দল মাত্র না। মধুসূদন ভগবানের একটি মাস। আমাদের কয়টি মাস রয়েছে না? 12টি মাস। এই 12 মাসের ভিতরে প্রথম মাসটির নাম কি মাস? জোরে বলবেন। বৈশাখ। বৈশাখ আমাদের মাস নয়। আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতের 12টি আলাদা মাস আছে। বৈশাখ মাস তো সম্রাট আকবরের সময় থেকে, আর তারও আগ থেকে আমাদের 12টি মাস রয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি, আমরা যেই ধর্মে আছি সেই ধর্মের মাসের নামই বলতে পারি না। একজন ইসলাম ধর্মের কাউকে জিজ্ঞেস করলে দেখবেন সে তার 12 মাসের নাম জানে। ওরা রোজা রাখে কোন মাসে? চৈত্র মাসে না বৈশাখ মাসে? কোন মাসে রোজা রাখে? ওটা ওদের মাস। ও চৈত্র মাসও বলবে না, বৈশাখ মাসও বলবে না, বলবে কি মাস? রমজান মাস। চাঁদ দেখে শাওয়াল মাসে, রোজা যখন চাঁদ ভেঙে যায় শাবান মাসে। ওদের একটা 8 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করবেন তোমাদের ধর্মের 12 মাসের নাম বলো তো, দেখবেন 8 বছরের বাচ্চাটি ওদের ধর্মের 12 মাসের নাম বলতে পারে। দুঃখ কি জানেন? আমাদের ধর্মের 80 বছরের কারো কাছে জিজ্ঞেস করলেও 100-র ভিতরে 2 জনও আমাদের ধর্মের মাসের নাম বলতে পারে কিনা সন্দেহ আছে। প্রত্যেক ধর্মের লোকেরাই তাদের 12 মাসের নাম জানে। খ্রিস্টানদের 12 মাসের নাম, নিজের ধর্মের 12 মাসের নামই জানি না, কিন্তু খ্রিস্টানদের 12 মাসের নাম সবাই মুখস্থ করে বসে আছি না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো কাদের 12 মাস? খ্রিস্টানদের। আমাদের ধর্মেও 12টি মাস আছে। যাকে আমরা বলি বৈশাখ, এর নাম হলো মধুসূদন। যাকে বলি জ্যৈষ্ঠ, এর নাম ত্রিবিক্রম। বৈশাখ, জ্যৈষ্ঠ, তারপরে আষাঢ়, এর নাম হলো বামন। যাকে বলি শ্রাবণ, এর নাম শ্রীধর। যাকে বলি ভাদ্র, এর নাম ঋষিকেশ। ভাদ্রর পরে আশ্বিন, এর নাম হলো পদ্মনাভ। যাকে বলি কার্তিক, এটা সবাই পারবেন। কার্তিকের নাম কি? কার্তিক মাসের নাম কি? দামোদর হলো আমাদের বৈষ্ণবীয় মাসের নাম। আর কার্তিক এটা বাংলা 12 মাসের নাম। সম্রাট আকবরের সময় 12টি নক্ষত্রকে ধরে এই 12টি মাসের নামকরণ করা হয়। যার নাম কার্তিক, এর নাম হলো দামোদর। কার্তিকের পরে কি মাস? এর নাম কেশব। তারপরে অগ্রহণের পরে এর নাম নারায়ণ। পৌষের পরে মাঘ, এর নাম মাধব। মাঘের পরে ফাল্গুন, এর নাম গোবিন্দ। আর ফাল্গুনের পরে এই যে এখন চলছে এই মাসের নাম হলো বিষ্ণু মাস। কি মাস? আর একটা দিন বাদে যেই মাসটি আসছে এই মাসের নাম কি? মধুসূদন। আবার বৈশাখ, এর নাম কি? মধুসূদন। আসছে যে মাসটি, ওর নাম হলো মধুসূদন। ভগবানের 12টি মাসের মধ্যে 3টি মাস প্রিয়। কয়টি মাস? সেই 3টি মাস হলো মধুসূদন, দামোদর, মাধব। মানে বৈশাখ, মাঘ আর কার্তিক। এই 3 মাস হলো ভগবানের অত্যন্ত প্রিয়।
আর 365 দিন, এক বছরে কয় দিন? এই 365 দিনের মধ্যে ভগবানের প্রিয় হলো 18 দিন। কটা দিন? এই 18 দিনের প্রথম দিন হলো পহেলা বৈশাখ। এটা ভগবানের অত্যন্ত প্রিয় দিন। 18টা যে দিন তার মধ্যে একটা হলো এই পহেলা বৈশাখ। বৈশাখ মাসে ভগবানের দুটি দিন প্রিয়, এক হলো পহেলা বৈশাখ আর দুই হলো অক্ষয় তৃতীয়া। তো আর ভগবানের প্রিয় দিনের আর কয় দিন বাকি আছে মধ্যে? আর একটা দিন পরে যেই দিনটা আসছে সেটা ভগবানের অত্যন্ত প্রিয় দিন। আর ভগবানের অত্যন্ত প্রিয় মাস, মাসটার নাম কি আবার বলুন তো? হ্যাঁ, মধুসূদন। আমার পাঠে কিন্তু কথা বলতে হবে, আমি যা জিজ্ঞেস করব সেটা কিন্তু মাঝে মাঝে উত্তর দিতে হবে। মধুসূদন, দেখুন আপনারা ওই যে ছোটবেলায় আমাদের পাঠ্য বইতে কোন ক্লাসে যেন ছিল ভুলে গেছি, একটা উপাখ্যান ছিল, একটা ভক্ত ছেলে, উপনিষদের গল্প ছিল। এক ভক্ত ছেলে, সে কি করলো, প্রতিদিন ওই পাঠশালায় যেত, যাওয়ার পথে মধ্যখানে একটা জঙ্গল পড়তো, আর সেই জঙ্গলটা দিয়ে যেতে তার খুব ভয় করতো। মনে আছে গল্পটা? তখন মা শিখিয়ে দিয়েছে, ওই বনের ভিতরে তোমার একটা দাদা থাকে। মনে আছে? বলে গেছেন ছোটবেলার সেই উপাখ্যান, ধর্ম বইতে ছিল। ওই বনের ভিতরে তোমার একটা দাদা আছে, যদি ভয় করে তাহলে দাদাকে ডাকবে। আদৌ বনের ভিতরে কি ওর কোনো দাদা ছিল? না, হ্যাঁ ছিল না। মা শিখিয়ে দিয়েছে ওই দাদাকে ডাকবে। দাদাটার নাম কি বলেছিল মনে আছে? হ্যাঁ, মা বলেছে ওই বনের ভিতরে তোমার একটা দাদা আছে, দাদার নাম হলো মধুসূদন। যখন ভয় করবে মধুসূদন দাদা বলে ডাকবে, দেখবে চলে আসবে। ওই ছোট্ট বাচ্চার মনে ছিল সরল বিশ্বাস, যখন বনের ভিতরে ভয় পেত আর মধুসূদন দাদা বলে ডাকতো। আদৌ ওর কোনো দাদাই ছিল না। ভগবানের অত্যন্ত প্রিয় পবিত্র নাম হলো মধুসূদন। ভগবান বললেন, কোনো মানুষ যদি না জেনেও মধুসূদন বলে ডাকে, সে জানে না কিন্তু তারপরও যদি মধুসূদন বলে ডাকে, আমি সাক্ষাৎ গোবিন্দ শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে আমি অবশ্যই তাকে রক্ষা করি। ভগবানের সেই পরম পবিত্র নাম হলো মধুসূদন। দেখুন এই যে 12টা নাম বললাম, মধুসূদন, ত্রিবিক্রম, বামন, শ্রীধর, এগুলো কার নাম? ভগবানের নাম। এই 12টি নামই গোবিন্দের নাম। এই 12টি নামের ভিতরে ভগবানের সব থেকে দয়া, যে নামটায় দয়া বেশি সেইটা হলো মধুসূদন। দয়া বেশি কোনটায়? ওই যে বাচ্চাটা জানেও না, ওরকম দাদাই ছিল না, কিন্তু মধুসূদন বলে ডাকছে, সাক্ষাৎ ভগবান চলে এসেছে। হ্যাঁ, তারপরে সেই যে গুরু, তার গুরুদেব বলেছে দইয়ের খরচ দিবি, দাদা কি দিয়ে দিয়েছিল? ছোট্ট এক ভাণ্ড দই, বলছে নিয়ে যা, এ শেষ করতে পারবে না। ভুলে গেছেন সেই কথাগুলো ছোটবেলার? হ্যাঁ, এই হলো ভগবানের দিব্য পবিত্র নাম মধুসূদন। বলে এই মাসটায় ভগবানের প্রচুর দয়া। হ্যাঁ, প্রচুর দয়া হলো এই মধুসূদন মাসে। হ্যাঁ, কি দয়া? বলে এই যে 12টা মাস গেল, এই 12টা মাস তুমি যে পাপ করেছো। হ্যাঁ, দেখেন না এই যে 12 মাস ধরে ব্যবসায়ীরা ব্যবসা করে, তারপরে ওই যে লস হলো, কি হলো, একটা অনুষ্ঠান করে না দোকানে দোকানে, কি অনুষ্ঠান? কবে থেকে শুরু করে? এই পহেলা বৈশাখ থেকে। বলে সারা বছর ব্যবসা করে কি লাভ হলো, কি হলো, এবার সবার কাছ থেকে হালখাতা করে সব পাওনা টাকা এনে আবার নতুন করে শুরু করব। ভক্তদের কাছেও তদ্রূপ। ব্যবসায়ীরা যেমন সারা বছরের হিসাব কষে ওই পহেলা বৈশাখে গিয়ে হালখাতা করে, আর কৃষ্ণ ভক্তদেরও উচিত সারা বছরের যত পাপরাশি আছে
সেইগুলোকে এই বৈশাখ মাসে হিসাব করা, এই বৈশাখ মাসকে সুন্দরভাবে পালন করা। এই মধুসূদন মাসটায় সারা বছরের জমানো রাশি রাশি পাপ রাশিকে হিসেব করে এই মাসে সেই পাপ থেকে মুক্তি লাভ করার পরম পবিত্র মাস হলো মধুসূদন। আর একটা দিন বাদে এই পরম পবিত্র মাস। প্রতি বছর যেইখানেই থাকি এই মধুসূদন মানে পহেলা বৈশাখটা আমি আমার গৃহে বসে একান্তভাবে পালন করি, কারণ এটা ভগবানের অত্যন্ত পরম প্রিয় দিন। এই বছর প্রথমবার আমার জীবনে আমি পহেলা বৈশাখের দিনে নিজের মন্দির ছাড়া বাইরে কোথাও থাকবো। তো জানি না, এই যে মাঝে মাঝে সব সময় আমি পাঠের শেষে একটা কথা বলি, যদি থাকে লেখা আবার হবে দেখা। তো লেখা আছে যে এবছর আমায় এখানে থাকতে হবে, তাই এখানেই নিয়তির বিধান। তো এই পহেলা বৈশাখ তো আর একটা দিন বাদে, তাই আদ্যকার আমাদের এই মধুসূদন মাসের কিছু আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ। ভগবান বললেন আমাদের শাস্ত্র অনুসারে সাত্বিক আহার করা প্রত্যেক জীবের কর্তব্য। বলছে যারা 12 মাস সাত্বিক আহার করতে না পারো, অন্তত 3টি মাস সাত্বিক আহার করো। কয়টি মাস? কি কি? বৈশাখ, মাঘ আর কার্তিক। বলে 3 মাসও যদি না পারো তাহলে 2টি মাস করো। সে 2টো মাস কি কি? বৈশাখ আর কার্তিক। বলে এই 2 মাস যারা 12 মাস আমিষ খাচ্ছ, জীব হত্যা করছো, আমিষ বললে ভুল হবে, জীব হত্যা করে খাচ্ছ, বলে আর পারো আর না পারো এই বৈশাখ মাস আর দামোদর মাস, এই 2টো মাস একটু সাত্বিক আহার করার চেষ্টা করো, নইলে কিন্তু আর ক্ষমা হবে না। এ ভগবানের অত্যন্ত পরম পবিত্র মাস। বলে যারা আমরা পারবই না, বলছে যারা পারবে না তাহলে 18টা দিন আছে ভগবানের প্রিয়। কটা দিন? বলে 18টা দিন অন্তত সাত্বিক আহার করো। এই 18টা দিনের প্রথম দিনটা হলো পহেলা বৈশাখ। প্রথম দিনটা কোনটা? এটা ভগবানের অত্যন্ত প্রিয় দিন। বলছে আর কিছু পারো আর না পারো, এই প্রথম দিনটায় তোমরা সাত্বিক আহার করো, এই দিনটায় ভগবানের ভোগ দিয়ে তারপরে প্রসাদ পেও। এই পহেলা বৈশাখটার দিন, এই দিন আর বেবিচারী অন্যায় কাজ করো না, এই দিনটায় অন্তত সাত্বিক আহার করো। 1 মাস যারা না পারছো প্রথম দিনটার দিন অন্তত করো। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমাদের ধর্মে একটা ব্যাধি ছেয়ে গেছে। পহেলা বৈশাখ মানে পান্তা ইলিশ খাওয়া। পহেলা বৈশাখ মানে কি? আমাদের গ্রন্থ বলল এই দিনকে ভগবানের প্রসাদ পেতে হয়, সাত্বিক আহার করতে হয়। এটা সেই ভগবানের পরম পবিত্র 18 দিনের ভিতরে একদিন। এই দিনটায় ভগবানকে সবাই ভোগ দিয়ে ঘরে, যার যার ঘরে, প্রত্যেক ঘরে ভগবানকে ভোগ দিয়ে যে যেমন পারো রান্না করে ভোগ দিয়ে তারপরে প্রসাদ পেতে হয়। আর আমাদের এই ঘনে ধরা মানুষগুলো কি করে? এই দিনকে পান্তা ইলিশ খায়। শুধু কি পান্তা ইলিশ? আমাদের ধারণা পহেলা বৈশাখের দিন ভালো মন্দ খেলে সারা জীবন ভালো মন্দ খাওয়া যায়, তাই সব ঘরে ঘরে প্যাকেটে প্যাকেটে খাসির মাংস, মুরগির মাংস, কত কি অখাদ্য চলে আসে। কিন্তু আমরা জানিও না এই দিন এই সমস্ত খাবার খেলে কোনো দিন তার পাপের ক্ষমা হবে না। ভগবানের 18টা প্রিয় দিন। বলছে তোমরা অন্য দিন যা খুশি খাও, এই 18টা প্রিয় দিনে যদি অখাদ্য খাও, যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন সে নরকের যন্ত্রণা ভোগ করবে, এতে কোনো সন্দেহ নেই। এই পহেলা বৈশাখের দিন যদি কোনো অখাদ্য, ওই পান্তা ইলিশ, কি বলে, খাসির মাংস, বিভিন্ন মাছ, এসব আদি খান, আমাদের গ্রন্থ অনুসারে যতদিন চন্দ্র সূর্য থাকবে
ততদিন তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হবে। তাই আসুন ওমা, একবার এক শুদ্ধ মহাত্মাকে জিজ্ঞেস করলেন এক বৈষ্ণব, জিজ্ঞেস করলেন, বাবা আমাদের ধর্মের এহেন অবস্থার কারণ কি? দিন দিন আমাদের ধর্মটা দেখুন হ্যাঁ কেমন ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, কারোর সাথে মিলমিশ নেই, হ্যাঁ কমে যাচ্ছে, সংখ্যা দিন দিন কমছে। এক মহাত্মা জিজ্ঞেস করলেন, আমাদের ধর্মের এহেন কারণ কি, এরকম হওয়ার কারণ কি? তার উত্তরে সেই বৈষ্ণব বললেন, আমাদের ধর্মের এহেন অধপতনের কারণ হলো থালা আর গেলাস। কি বলল? বৈষ্ণব জিজ্ঞেস করলেন, হে মহাত্মা এ ধর্মের অধপতনের এরকম কারণ কি? বলে, যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো থালা আর গেলাস। বৈষ্ণব বললেন, এ আবার কেমন কথা? থালা গেলাস কোনো ধর্মের অধপতনের কারণ হতে পারে? মহাত্মা বললেন, শোনো, আমি না বিশ্বের বিভিন্ন ধর্মের বাড়িতে গিয়েছি। বিশ্বের বিভিন্ন ধর্মের বাড়িতে গিয়ে আমি তাদের ঘরের আসবাবপত্র, থালা বাসন সবকিছু দেখেছি। কত ডিজাইন, কত বড় থালা গ্লাস, কত কি আছে। এই ধর্মের অধপতনের একটা কারণ হলো থালা আর গ্লাস। বলে কেন? বলে, বিশ্বের সব থেকে ছোট থালা আর ছোট গ্লাসটা পাওয়া যায় সনাতন ধর্মের বাড়িতে। কোন ধর্মের বাড়িতে আছে? হ্যাঁ, সব থেকে ছোট থালা আর গ্লাস কোন ধর্মের বাড়িতে? সনাতন ধর্মের বাড়িতে। এরা ভগবানকে এত বড় মনে করে, কিন্তু ভগবানকে যখন কিছু দিতে যায় তখন ভগবান সব থেকে ছোট্ট হয়ে যায়। এক তো ছোট্ট একটা গ্লাসে ভগবানকে জল দেয় যাতে একটা পাখিরও তৃষ্ণা নিবারণ হয় না। এক তো ছোট একটা থালায় খেতে দেয় যাতে এক টুকরো শশা দিলে দ্বিতীয় টুকরো দেয়ার আর জায়গা হয় না। মহাত্মা বললেন, এই ধর্মের অধপতনের হলো এই একটি কারণ। যারা ভগবানকে ভাবে অনেক বড়, কিন্তু ভগবানকে দেওয়ার সময় আর তাদের কোনো কিছু থাকে না, থাকে না। শুদ্ধ মহাত্মা বললেন, যেই দিন এই ধর্মের থালা গেলাসগুলো আবার বড় হবে, যেই দিন এই ধর্মের মানুষরা ভাববে আমরা স্বামী স্ত্রী দুজন, আমার দুটো ছেলে চারজন, আর আমার গোবিন্দ একজন, এই পাঁচজন। যেই দিন এই ধর্মের মানুষ বলতে পারবে আমার ঘরের সংখ্যা, সদস্য সংখ্যা আমার গোবিন্দকে নিয়ে পাঁচজন, ওই ঘরে চারটা বড় থালা গেলাস থাকলে আমার গোবিন্দ গোপালের জন্যও একটা বড় থালা গেলাস থাকবে, সেই দিন এই ধর্ম আবার পুনরায় জেগে উঠবে। ওমা, সত্যি করে বুকে হাত দিয়ে বলবেন, আপনাদের ঘরে এইটুকু গ্লাস, এইটুকু থালা আছে না নেই? একবার মনের ভিতরে ধিক্কারও জাগলো না? এই গরমের ভিতরে ওই ফলমূল না হয় কষ্ট করে টাকা দিয়ে, অনেক টাকা দিয়ে কিনে টিনে দেন, হ্যাঁ জলটা তো পান, হ্যাঁ জলটা তো আর অনেকের কিনতে হয় শহরে, কিন্তু অনেকেই তো কল থেকে পান, ওটা তো আর কষ্ট করে, অধিক কষ্ট করে আনতে হয় না। এই গরমের ভিতরে আপনি লিটার লিটার জল খাচ্ছেন, আর আপনার ঘরের ভগবানকে এতটুকু গ্লাসে জল দিচ্ছেন, মনের ভিতরে একবার কষ্ট হলো না? ভগবান কি বলছে জানেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাইখাছে, বাঞ্ছা কল্পতরু। এই ভক্ত যদি দেয় প্রসাদ তবে আমি খাই,
ভক্ত যদি না দেয় প্রসাদ তবে উপবাসী যায়। ভগবান বলছে জানো, ভগবান বলছে জানো ভক্ত, তোমরা ছাড়া আমার আর কেউ নাই। ভক্তই আমার মা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। হ্যাঁ, আমার গুরুও তোমরা। এই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। এই ভক্ত যদি দেয় প্রসাদ তবে আমি খাই, আর ভক্ত যদি না দেয় প্রসাদ তবে আমি উপবাসী যাই। জানো, তোমরা যদি না দাও তাহলে আমি খাই না, আর তোমরা যদি দাও তাহলেই আমি খেতে পাই। আজ ভক্ত গোলকে থাকে না, ভক্ত ভগবান গোলকে থাকে না, ভগবান ভগবান বৃন্দাবনে থাকে না। ভগবান যেইখানে তার ভক্ত ডাকে ভগবান সেইখানেই বিরাজ করেন গো। তাই ভক্ত যেমন ভাবে দেয় ভগবান তেমন ভাবে গ্রহণ করে। মা শবরী, তার গুরু ছিল মাতঙ্গ মুনি। মাতঙ্গ মুনি মা শবরীকে বলেছে, শবরী, যখন মাতঙ্গ মুনি দেহ ত্যাগ করবে শবরীকে বলেছিল, শবরী আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, এবার আমায় বিদায় দাও। শবরী গুরুদেবের চরণ ধরে কাঁদছে, গুরুদেব, ও গুরুদেব, আপনি যদি না থাকেন তাহলে আমি কার কাছে থাকবো? আমার শবরীর কথা শুনেছেন? রাম ভক্ত শবরী, শুধু তার ওইটুকুই শুনি, কিন্তু তার এক করুণ কাহিনী আছে। এই শবরী কোনো সাধারণ মেয়ে নয়, এ রাজকন্যা ছিল, শবর রাজার কন্যা ছিল বীর শবরী। জানেন, বীর শবরী হলেন বনবাসী। কি করে হলেন? শবরী দেখতে পরমা সুন্দরী ছিলেন, অপূর্ব সুন্দরী। শবরী যেমন সুন্দর তেমন ছিল তার মনের ভিতরে কৃষ্ণ ভক্তি। শবরীর বাবা এক সুন্দর পাত্র দেখে শবরীর বিয়ে ঠিক করলো। আমাদের সমাজে বিয়ে মানে হলো হাজার প্রাণীকে বধ করা। হাজার হাজার বিয়ে মানে হাজার হাজার প্রাণীকে বধ করা, কাটা। বিয়ে মানে মাংস লাগবে, বিয়ে মানে মাছ লাগবে, হাজার হাজার জীবকে হত্যা করা। কিন্তু আমাদের শাস্ত্র বলে এ মহা মহা অপরাধ। যেই বিয়েতে যতগুলো প্রাণী হত্যা করা হয় ওই দম্পতিদের মৃত্যুর পরে তত কোটি বছর নরকে থাকতে হয়। বিয়েতে যতগুলো প্রাণী হত্যা করা হয় মৃত্যুর পরে তাদের তত কোটি বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। দেখুন, বর্তমানে বিয়ে মানে মাছ মাংস ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ, আমি 4টা কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করি। আমার জীবন যতদিন থাকবে এর বিরুদ্ধেই আমি চলবো। এর প্রথমটা হলো সবার গলায় যেন তুলসীর মালা থাকে, সবাই যেন মালা জপ করে, এটা আমার প্রথম আন্দোলনে। দ্বিতীয়টা হলো সবাই যেন একাদশী ব্রত পালন করে, আমার প্রচারের উদ্দেশ্য। তৃতীয় হলো এই যে মায়ের মন্দিরে নিরীহ প্রাণীদের বলি দেয়া হয়, এই নিষ্ঠুর বলি প্রথা বন্ধ হোক। শ্রাদ্ধে, বিবাহে, অন্নপ্রাশনে জীব হত্যা বন্ধ হোক। যখন প্রথমবার আমি এখানে পাঠ করতে আসি, এখানে আমি কিন্তু আরো একবার পাঠ করেছিলাম এই মন্দিরে।
সত্যি এই মা অত্যন্তই জাগ্রত। আমি এই মায়ের কাছে, আমার একটা বোন, যেই বোনকে এই বাড়িতেই বিবাহ হয়েছে, আমি মায়ের কাছে ওই সময় বোনের জন্য ছেলে দেখছে সব জায়গায়। এই মাকে আমি প্রণাম করে বলেছি, মা আমার বোনের ওই দিনকে একটা সম্বন্ধ আসবে ওর, আমি তখন বলেছি আমার বোনের জন্য যেন এমন একটা ছেলে আসে যেই বিয়েতে কোনো জীব হত্যা করা লাগে না, যেই বিয়ে যেন তোমার ভগবানের প্রসাদ দিয়ে সুন্দরভাবে হতে পারে। সেদিনও জানতাম না সেই ছেলেটা এই মায়ের বাড়ির দরজার সামনেই থাকে। ভগবান আমায় জুটিয়ে দিয়েছিলেন। তা আমি অত্যন্ত খুশি আমার বোন এবং বোনের জামাইয়ের উপরে। আমার বোন বরিশাল ইউনিভার্সিটিতে পড়ে, ওকে জিজ্ঞেস করলাম তোর বিয়েতে কিন্তু কোনো জীব হত্যা হবে না, তোর কি কোনো অমত আছে? ও এক পায়ে রাজি, দাদা তুমি যা বলবে তাই। সুন্দর এবং সুষ্ঠুভাবে চেষ্টা করেছিলাম করবার জন্য। এই বিবাহের ভিতরে জীব হত্যা করা মহা অপরাধ। এ আজকের সমস্যা নয়, এ রামায়ণেও ছিল। শবরীর বিবাহে হাজার প্রাণীকে হত্যা করবার জন্য, রাজার মেয়ে তো হাজার প্রাণীকে হত্যা করবে। বিয়ে মানেই মাছ মাংস লাগবে, হাজার প্রাণীকে হত্যা করবার জন্য শবর রাজা ওই বাগানের ভিতরে প্রাণীগুলোকে বেঁধে রেখেছে। রাত্রবেলায় শবরী প্রাণীদের চিৎকার শুনছে, বাবাকে জিজ্ঞেস করছে, বাবা ওই বনের ভিতরে প্রাণীগুলো কাঁদছে কেন? শবর রাজা বলছে, পরশুদিনকে তোর বিবাহ, তো তোর বিয়েতে ওদেরকে কাটা হবে। শবরীর দুই নয়নে জল। কি বলছো? আমার মতো একটা পাপীর বিয়েতে অতগুলো প্রাণীর জীবন নেওয়া হবে? সবাই যখন ঘুমিয়ে পড়ল, যেই দাঁটা দিয়ে ওই প্রাণীগুলোকে কাটবে, সবাই যখন ঘুমিয়ে পড়ল, রাতের অন্ধকারে শবরী সেই দাঁটা নিয়ে বাইরে বের হলো। আর জঙ্গলের ভিতরে যেই নিরীহ পশুগুলো বাঁধা ছিল, শবরী একটা একটা করে সবার গলার দড়ি কেটে দিল। বলে, যা, এই দা বানিয়েছিল আমার বাবা তোদের গলা কাটার জন্য, আর আমি তোদের গলার দড়ি কেটে দিলাম। যা, ও নিরীহ প্রাণীরা, তোরা আবার বনে ফিরে যা। এই হলো শবরীর দয়া। প্রত্যেকটা প্রাণীকে সেদিন শবরী ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে যখন ঘরে ফিরলেন, মনে মনে ভাবলেন, পরশুদিনকে আমার বিয়ে, যদি আমি এখানে থাকি, আমার বাবা কাল ঠিক আবার অতগুলো প্রাণী এনে পরশুদিনকে কাটবে। শবরী কি করলেন জানেন? শবরী বললেন, আমি আর বিয়েই করব না। যেই বিয়ের জন্য এতগুলো প্রাণীর জীবন দিতে হবে, আমার সুখের জন্য এতগুলো প্রাণীর জীবন যাবে, আমি আর বিয়েই করব না। শবরী ওই রাত্রেই পিতৃআলয় ত্যাগ করলেন, গভীর বনে প্রবেশ করলেন। ঋষিমুখ পর্বতের পাদদেশে বাস করতেন মাতঙ্গ মুনি। শবরী হাঁটতে হাঁটতে মাতঙ্গ মুনির আশ্রমে প্রবেশ করলেন। মাতঙ্গ মুনি বললেন, শবরী তুমি কে মা? শবরী বলছেন, বাবা আমি শবর রাজার কন্যা বীর শবরী। মাতঙ্গ মুনি বলছে, তোমায় দেখে মনে হয়, সাজগোজ দেখে মনে হচ্ছে যেন বিয়ের কন্যা। বীর শবরী বলছে, সত্যিই বলছেন, আমার কালকে বিয়ে ছিল। মাতঙ্গ মুনি বলে, এখানে এলে কেন? বলে, আমার বিয়েতে না হাজার প্রাণীকে বধ করা হবে, আর হাজার প্রাণীকে বধ করে ওই বিয়ে আমি চাই না, তাই আমি চলে এসেছি। মাতঙ্গ মুনির চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই, আমাকে দীক্ষা দেবেন? মাতঙ্গ মুনি শবরীকে বুকে জড়িয়ে ধরে বলছে, ধন্য মা,
তোর মতো শিষ্য থাকলে আমার জীবনও ধন্য। শবরীকে দীক্ষা দিলেন মাতঙ্গ মুনি, পাশে একটা পর্ণকুটির তৈরি করে দিলেন। সেই কুটিরের মধ্যে মা শবরী গুরু সেবা করে, আনন্দে তার দিন অতিবাহিত হচ্ছে। একদিন হঠাৎ গুরুদেব শবরীকে ডেকে বলছে, শবরী, আমার আর বেলা বেশি নাই, এবার আমার যেতে হবে, আমার মৃত্যুর সময় চলে এসেছে। শবরী গুরুর চরণ ধরে বলছে, গুরুদেব, আপনি যদি আমায় ছেড়ে চলে যান আমি কার কাছে থাকবো? গুরুদেব বলছে, তুই এই আশ্রমে, এই কুঠিরেই থাক। আমি তোকে যে মন্ত্র দিয়েছি সেই শ্রীরামকে ডাক। মা, এই ঘরে বসে তুই রামকে ডাক, একদিন তোর এই ভাঙা ঘরে ভগবান শ্রীরামচন্দ্র আসবে, তোর ঘরে রামচন্দ্র আসবে। ও মা, তুই প্রতিদিন এই রাস্তাটা ফুল দিয়ে সাজিয়ে রাখিস, এই রাস্তা দিয়ে প্রভু শ্রীরাম তোর ভাঙা ঘরে আসবে। গুরুদেব এই বলে দেহ ত্যাগ করলে। বীর শবরী সেই দিন থেকে দুটি নয়নের জল দিয়ে, গুরুদেব বলেছে এই রাস্তায় রাম আসবে, বীর শবরী প্রতিদিন সেই দিন থেকে দুই নয়নের জল দিয়ে ওই রাস্তাটা ধুয়ে দিতেন। রাস্তাটা ধুয়ে বন থেকে ফুল এনে রাস্তাটাকে সাজিয়ে রেখে দিতেন। আমার রামচন্দ্র এই রাস্তা দিয়ে আসবে। প্রতিদিন ভগবানের জন্য বন থেকে ফল আনতেন। ভগবান দিনে 8 বার সেবা করেন, 8 বার ভোগ দিতে হয় ভগবানের। 8 বারের ভগবানের ভোগে যে ফল লাগে, বন থেকে প্রতিদিন সেই ফল কুড়িয়ে আনতেন। বাল্য সেবার ফল। আমার রাম যদি বাল্য সেবার সময় আসে, তাই বাল্য সেবার ফল আনতেন। আমার রাম যদি মধ্যাহ্ন দুপুর বেলায় আসেন, তাহলে মধ্যাহ্নকালের ফল আনতেন। 8 বার ভোগ দিতে যত ফল লাগে, বীর শবরী সেই ফল এনে জমা করতেন। 1 বছর 2 বছর নয়, 90 বছর ধরে শবরী প্রতিদিন ফল আনতেন। ওমা, কয় বছর? 90 বছরে কতগুলো দিন একটু গুনে দেখবেন তো। প্রত্যেকটা দিন রামচন্দ্রের জন্য 8 বেলার ফল কুড়িয়ে আনতেন। প্রত্যেকটা দিন ফুল এনে রাস্তা সাজাতেন, কিন্তু রাম আসতো না। আমাদের সেই ধৈর্য হবে? আমি বারবার একটা কথা বলি, ভগবানকে পেতে ভক্তির আগে ধৈর্যের প্রয়োজন। 90 বছর ধরে শবরী রাস্তা সাজালো, ফল কুড়ালো। একজন একদিন বলে, ও শবরী, 90 বছর ধরে তো ফল কুড়ালে, রাস্তা সাজালে, কই তোমার রাম তো এলো না? শবরী বলে, শোনো, আমার গুরুদেব মৃত্যুর আগে, দেহ রাখার আগে বলে গেছে রাম আসবে। গুরুর কথা কোনোদিন মিথ্যা হয় না। আজ হোক কাল হোক, আমার প্রভু শ্রীরাম এই রাস্তা দিয়ে আসবে। আমি যে ফল আনি, আমার প্রভু ঠিক সেই ফল সেবাও করবে। 90 বছর ধরে শবরী ফল আনলেন, রাস্তা সাজালেন। যৌবন থেকে শবরী এবার বৃদ্ধ হয়ে গেলেন, হাঁটতে পারে না আগের মতো। একটা লাঠি তার সম্বল, লাঠিটাই ভর দিয়ে শবরীকে হাঁটতে হয়। যেই দিন 90 বছর পূর্ণ হলো, শবরী মনে মনে ভাবছে, ও এবার বুঝেছি তুমি কেন আসো না ভগবান। আমি যেই ফুলগুলো দিয়ে তোমার জন্য পথ সাজাই, ওই ফুলগুলো বড় শক্ত। ও গোবিন্দ, তোমার চরণটা তো বড় নরম, যদি ওই শক্ত ফুলের উপরে চরণ দিলে তোমার নরম চরণে ব্যথা লাগে, তাই তুমি আসো না।
তবে আজ আর শক্ত ফুল দিয়ে রাস্তা সাজাবো না। আজ শবরী মা আমার বন থেকে নরম ফুলের রেণু পাপড়ি এনে রাস্তাটা সাজালেন। আর রাস্তা সাজাচ্ছে আর বলছে, ও প্রভু, আজ নরম ফুল দিয়ে রাস্তা সাজিয়েছি, আজ তুমি এসো। যেই দিন সেই নরম ফুলের রেণু দিয়ে শবরী রাস্তা সাজালেন, সেই দিন সত্যি সত্যি রাম আর লক্ষ্মণ শবরীর সেই ভাঙা ঘরে আসে। রামচন্দ্র ভাঙা ঘরের সামনে এসে ডাকছে, ও মা, মা। শবরী বলছে, কে? আমাকে তো মা বলে ডাকার এ জগতে কেউ নেই, ভুল শুনেছি বোধহয়। ভগবান আবার ডাকলেন, মা, দরজা খোলো, দেখো কে এসেছে। শবরী দরজা খুলে দেখলেন জগৎ আলো করা সেই রূপ, প্রভু পুরুষোত্তম মর্যাদা পূর্ণ শ্রী রামচন্দ্র দাঁড়িয়ে রয়েছে। শবরী 90 বছরের বৃদ্ধা শবরী, 100 ঊর্ধ্ব তখন তার বয়স। হাতের লাঠি থরথর করে কাঁপছে, কি করবে, কোথায় বসতে দেবে। নিজের শাড়ির আঁচলটা বিছিয়ে দিয়েছে, বসো না প্রভু, আমার ঘরে বসতে দেওয়ার মতো কিচ্ছু নেই, বসো এখানে। রামচন্দ্র মা শবরীর সেই শাড়ির আঁচলের উপরে বসলে। সেদিন শবরীর ঘরে জল ছিল না। গৃহে বৈষ্ণব আসলে সবার আগে তাদের চরণ ধোয়াতে হয়। আর সাক্ষাৎ ভগবান এসেছে কিনা। শবরী বলছে, হাই রে পোড়া কপাল আমার, প্রতিদিন ঘরে জল থাকে, আর আজ আমার ঘরে আমার ভগবান এলো, জল নেই। আমার গোবিন্দের তো অনেক কাজ, আমি জল আনতে গেলে যদি ভগবান চলে যায়। শবরী বিধাতাকে ডেকে বলছে, ও বিধাতা, আমি 90 বছরে তোমার কাছে কিচ্ছু চাইনি, আজ তোমার কাছে একটা জিনিস চাই, দেবে বিধাতা? ও বিধাতা, আমার নয়ন ভরে একটু জল দাও না, আজ আমার ঘরে জল নেই, আমার ঘরে আমার প্রভু রাম এসেছে, আমায় একটু নয়নে জল দাও না। আমি নয়ন জলে প্রভু চরণ ধোয়াবো, আমি নয়ন জলে প্রভু চরণ ধোয়াবো, নয়ন জলে প্রভু বলে এই চরণ কোথায় পাবো, আমি নয়ন জলে প্রভু চরণ ধোয়াবো, আজ দুটি নয়নের জল দিয়ে প্রভু শ্রীরামের চরণ দুটি ধুইয়ে দিল বৃদ্ধ শবরী। ও রাম, ও বাবা, একটুখানি বসো, আসবার কালে না জানি তোমার চরণে কত কষ্ট লেগেছে, দাঁড়াও,
আমি তোমার জন্য খাবার আনি। মা শবরী প্রতিদিন বন থেকে ফল কুড়ায়, আর প্রত্যেকটা ফলের এক কামড় আগে নিজে খায়, খেয়ে দেখে ফলটা মিষ্টি কিনা। যেই ফল মিষ্টি সেই ফল রামের জন্য জমিয়ে রাখে, যেটা তিতা সেটা ফেলে দেয়। আজ সেই খাওয়া ফল, প্রত্যেকটা ফলের এক কামড় করে খাওয়া, সেই খাওয়া ফল এনে রামচন্দ্রের কাছে দিয়েছে, আর বলছে, মা শবরী বলছে, খাও। ও প্রভু রাম, নাও নাও, এই ফল সেবা করো, এবারও মিষ্টি ফল সেবা করো, তোমার ভালো লাগবে। রামচন্দ্রর দুটি নয়ন থেকে জল ঝরছে, আর সেই এটো ফলগুলো রামচন্দ্র সেবা করছে। পাশ থেকে লক্ষ্মণ বলছে, দাদা তোমার কি মতিভ্রষ্ট হলো? দেখো কেমন এক বৃদ্ধ, গায়ে কেমন নোংরা বসন, ধুলো মাটি মাখা গায়ে, তার সেই খাওয়া ফল তুমি খাচ্ছ? তুমি ভুলে গেছে তুমি দশরথ নন্দন। ওই ধুলোবালি মাখা বৃদ্ধা, তার মুখের সেই এটো ফল খাচ্ছ তুমি, জগতের লোক কি বলবে? রামচন্দ্র বললেন, লক্ষ্মণ, শুধু এটো ফলটা দেখলে, ভক্তি দেখলে না? লক্ষ্মণ বললে, বুঝলাম না। বলে, আসো। রামচন্দ্র লক্ষ্মণের হাত ধরে শবরী মায়ের ঘরের পিছনে নিয়ে গেলেন। আর যখন শবরী মায়ের সেই আনা ফল, মা 90 বছর ধরে এনেছে তো, যখন শবরী মা দেখলো সেই ফল রামচন্দ্র সেবা করছে, তাই দেখে বৃদ্ধ মা শবরী অচৈতন্য হয়ে পড়ে গেছে, অচৈতন্য হয়ে পড়ে রয়েছে, জ্ঞান নেই। এই সুযোগে লক্ষ্মণ রামচন্দ্রকে বলছে, এই এটো ফল কেউ খায়? রাম বলে, ভক্তিটুকু দেখলে না, এটোই দেখলে, আসো। লক্ষ্মণের হাতটা ধরে রামচন্দ্র শবরীর ঘরের পিছনে নিয়ে গেলেন। আর ঘরের পিছনে গিয়ে দেখে ওখানে দুটি পাহাড়, একটা ফলের পাহাড়, ফল দিয়ে একটা পাহাড় করা, আরেকটা ধুলা দিয়ে পাহাড় করা। লক্ষ্মণ জিজ্ঞেস করলেন, দাদা এখানে এত ফল কেন? রামচন্দ্র বললেন, জানো লক্ষ্মণ, এই শবরী 90 বছর ধরে ফল জমা করেছে। 8 বার সেবা করতে, প্রত্যেক বেলায় আমার যেই কয়টা ফল লাগে, 8 বার সেবা করবার জন্য যত ফলের প্রয়োজন হয়, 90 বছর ধরে মা শবরী সেই ফল জমা করেছে। 8 বার সেবা করতে, দেখুন প্রত্যেকবার সেবা করতে একজনের কতটুকু ফল লাগে, ওরকম 8 বার সেবা করতে যত ফল লাগে, সেই ফল জমাতে জমাতে ফলের একটা পাহাড় হয়ে গেছে। লক্ষ্মণের দুটি নয়নে জল ঝরছে। আহা দাদা, আমি বুঝতে পারিনি শবরীর মায়ের এমন ভক্ত, আমি বুঝতে পারিনি। এই শবরী মায়ের এমন ভক্তি আমি বুঝতে পারিনি, দাদা আমায় ক্ষমা করো। লক্ষ্মণ কাঁদছে শবরীর ভক্তি দেখে। একটু পরে রামচন্দ্রকে বলছে, দাদা একটা কথা জানার বড় ইচ্ছে। বলে, কি? আমরা যদি বন থেকে ফল আনি, ওই ফল যদি ঘরের ভিতরে 5-6 দিন রাখি, তাহলে ফলগুলো শুকিয়ে যায় কিংবা পচে যায়। কিন্তু এখানে তো দেখি সব ভিন্ন। 90 বছর ধরে মা শবরী যে ফল এনেছে, একটা ফলও তো শুকায়নি। ফলগুলো আজও কেমন করে তাজা দাদা। 90 বছর ধরে ফল আনলো, আমার থাকে 10 দিনের বেশি কোনো ফল শুকিয়ে যায় না, শুটো হয়ে যায় তো। লক্ষ্মণ বলে, আমরা আনলে তো 10 দিনও থাকে না,
মা শবরী 90 বছর ধরে ফল আনলো, একটা ফলও তো শুকায় নাই দাদা। শবরী মা কি কোনো জাদু জানে? রামচন্দ্র বলে, নারী লক্ষণ, শবরী মা কোনো জাদু জানে না, তবে নয়ন জলে ভাসতে জানে। ও সে নয়ন জলে ভাসতে জানে, নয়ন বলে এসো এসো গৌরামা, বলে নয়নে জলে ভাসতে জানে। বলে এসো এসো রাম আমার, ও সে নয়ন জলে ভেসে বলে এসো এসো প্রভু আমার। ও লক্ষণ, আমার শবরী মা কোনো জাদু জানে না, সে নয়ন জলে ভাসতে জানে। সারাদিন 8 বেলার ফল কুড়িয়ে এইখানে জমা রাখতো, আর রাত্রবেলায় ওই ফলগুলোকে বুকের মাঝে জড়িয়ে ধরে নয়ন জলে ভাসত। আর ওই নয়নের জলে 90 বছর ফল তাজা রয়েছে, একটা ফল নিতাই গৌর হরি বলে শুকায়নি। 90 বছর নয়নের জল দিয়ে মা শবরী ফল তাজা করে রেখেছিল। লক্ষণ দাঁড়ানো থেকে এবার মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল ভক্তি দেখে। লক্ষণ বলল, দাদা 90 বছর নয়নের জল দিয়ে এই ফলগুলো ভিজিয়ে রেখেছে, এত জল মা শবরী কোথায় পেল? কোথায় পেল এত জল? প্রভু শ্রীরাম বলে, জানিস লক্ষণ, এ জগতে সবার নয়নে জল ঝরে না, সবার নয়নে জল ঝরে না। বলে, কাদের নয়নে জল ঝরে দাদা? প্রভু শ্রীরাম বলে, কাদের নয়নে জল ঝরে জানিস? যারা ভক্তের অঙ্গ পরশ করে, ভক্তের অঙ্গ যারা ভক্তের অঙ্গ পরশ করে, বলে তাদের নয়নে জল ঝরে, যারা ভক্তের অঙ্গ পরশ করে, তাদের
তাদের নয়ন হরি বল হরি বল বলে তাদের নয়নে জল ঝরে যারা ভক্তের অঙ্গ পরশ করে ওরে তাদের নয়নে জল ঝরে হরি বল হরি বল যারা ভক্তের রাঙ্গা চরণে ধরে ভক্তের রাঙ্গা যারা ভক্তি রাঙা চরণে ধরি বলে তাদের নয়নী জল ঝরে ভক্তির রঙা চরণ ধরে যারা বলে আয় ভক্ত বুকে আয় রে আয় বলে আমার বুঝিয়া বেলা নাই রে আয় ভক্ত বুকে আয় রে আমার হরিবল হরিবল নিতাই গৌর প্রেমানন্দে একবারে গৌর হরিবল বলে একবারে ভক্তে পরশ করি তোরা আয়ার বুকে আয় রে একবার ভক্তে পরশ করি আয়া নব্বই বছর ধরে ফল জমানোর পরে বীর শবরী পেল প্রভু শ্রীরামের দর্শন। তাহলে একবার ভাবুন তো আমাদের গতি কি হবে। 90 বছর ধরে শবরী 8 বেলার ফল জমা করেছিল, আর আমরা ভগবানকে এক বেলা একটা বড় গেলাসে জল দেই না, একটা বড় গেলাসে জল দেই না। প্রত্যেকের ঠাকুর ঘরে গেলে এই ছোট্ট ছোট্ট গেলাস, ওতে করে আমরা ভগবানকে জল দেই। মনে রাখবে, যাদের ঘরে এই ছোট ছোট গেলাস আছে
কোনো কায়দায় এই ক্ষমা পাবেন না। মৃত্যুর পরে যখন ওই কাঠগড়ায় গিয়ে দাঁড়াবেন, ওই জায়গাটা তো বড় ভয়ঙ্কর। সেদিনকে একটা ভিডিও দেখলাম, নরকে যাচ্ছে, ওই বৈতরণীর রাস্তায় যাচ্ছে, যাওয়ার পথ কত কঠিন। যখন মৃত্যুর পরে আমরা রওনা দেব, তখন সূর্যটা থাকবে আমাদের মাথার 4 আঙুল উপরে। কত আঙুল? এখন কত হাত উপরে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ উপরে রয়েছে। তাতেই গরম সহ্য করতে পারছেন না, কত ফ্যান, কত পাখা। আর মৃত্যুর পরে সেই দিন সূর্যটা থাকবে মাথার 4 আঙুল উপরে। চিন্তা করেন সেদিন কত কষ্ট হবে, যন্ত্রণায় ছটফট করব। যখন ওই যমদূতদের কাছে বলবো আমাকে একটু জল দাও, আর সহ্য করতে পারছি না, এত তাপ আর সহ্য করা যায় না, সূর্য 4 আঙুল উপরে মাথার। তখন যমদূতগণ এই ছোট্ট গেলাসে করে 1 গ্লাস জল নিয়ে আসবে, ঠিক এতটুকু গেলাসে, যেইটুকু গেলাস আপনাদের ঘরে আছে, ওইটুকু গেলাসে করে আপনাকে 1 গ্লাস জল দেবে। তখন আপনি বলবেন এটুকু গেলাসে কাউকে জল দেয়? তখন যমদূত বলবে কেন, তোমরা আমার ভগবানে এতটুকু গেলাসে জল দিয়েছিলে, মনে নেই? সেই দিন আমার ভগবানকে এইটুকু গেলাসে জল দিয়েছিলে, আমার ভগবানের কত কষ্ট হয়েছিলে। এবার তোমরাও দেখো এতটুকু গেলাসে জল খেতে কেমন লাগে। তাই খুব সাবধান। এই ভাগবত থেকে মানুষের ভক্তি হয়, শিক্ষা হয়। যদি কিছু শিখতে চান, যদি কিছু শিখতে পারেন, তাহলে এই কালকে বাদে পরশু দিনকে পহেলা বৈশাখে ওই যাদের বাড়িতে ছোট্ট গেলাসটা আছে ওটা ছুঁড়ে ফেলে দিন। যদি এই ভাগবত থেকে কোনো শিক্ষা নিতে চান, গিয়ে ওই গ্লাসটাকে ছুঁড়ে ফেলে দিন। আর ভগবানকে বলুন, প্রভু, যারা তোমার প্রসাদী ভক্ত তারা তো প্রতিদিন তোমাকে অন্ন ব্যঞ্জন ভোগ দিয়ে তারপরে পায়, কিন্তু সংসারের চাপে হয়তো আমি প্রসাদী হতে পারলাম না, কিন্তু তোমাকে 1 গ্লাস জল আর একটা তুলসী পাতা তো দিতে পারবো। প্রতিদিন ভগবানকে ওই একটা বড় গ্লাসে 1 গ্লাস জল আর একটা তুলসী দিন। ওটা দেওয়ার পরে ফেলে দেবেন না, ওটা অবশ্যই প্রসাদ হিসেবে গ্রহণ করুন। মৃত্যুর পরে গিয়ে একটা কৈফিয়ত দিতে পারবেন, প্রভু, ওদের মতো আমি থাল ভরে অন্নভোগ দিতে পারিনি, কিন্তু তোমায় 1 গ্লাস জল তো দিয়েছি, বড় একটা গ্লাসে 1 গ্লাস জল তো দিয়েছি। আর যারা এই বড় একটা গ্লাসে জল দেন না, তারা সেদিন ভগবানের কাছে গিয়ে মুখও দেখাতে পারবেন না। হ্যাঁ, এই পহেলা বৈশাখের দিন পান্তা ইলিশ খাওয়া নয়। পহেলা বৈশাখের দিন খাসির মাংস, মুরগির মাংস, বড় বড় রুই মাছের মাথা খাওয়া নয়। পহেলা বৈশাখের দিন আপনার ঘরে 4 জন সদস্য, আপনার গোপালকে নিয়ে 5 জন, হ্যাঁ, আপনার গোবিন্দকে নিয়ে 5 জন সদস্য। ওমা, গোবিন্দ কি ওই মুরগির মাংস, তারপরে কি বলে খাসির মাংস তার কাছে দেয়া যায়? জোরে বলবেন, যায় কি? তার কাছে কি দেয়া যায়? ভোগ রান্না করে দেয়া যায়, যায় কি না? বলুন, জোরে বলুন, যায় তো? তাহলে পহেলা বৈশাখের দিনটা যদি গোবিন্দকে ভোগ দেন, আপনার ঘরের ভগবানও পেল, আর সবাই গোবিন্দের প্রসাদ দিয়ে নতুন বছরটা আনন্দের সাথে শুরু করতে পারবে। তাই আসুন আমরা প্রত্যেকে এই ব্যাধি দূর করি। আর পারি আর না পারি, প্রত্যেকের ঘরে ঘরে পহেলা বৈশাখের দিন যে যেমন পারি, আলু সিদ্ধ, ভাত যা পারি রান্না করে গোবিন্দকে ভোগ দেই। ওই দিনকে ওই তামসিক আহার ত্যাগ করে গোবিন্দের প্রসাদ পাই। এই ভাগবত পাঠ তখনই সার্থক হবে যখন মানব জীবনে কাজে লাগবে। কালকে আমরা যেখানে পাঠ করে এসেছি, আজকে যেখান থেকে এসেছি, জায়গাটার নাম আমগ্রাম। না দেখলে কল্পনা করতে পারবেন না
7-8 হাজার ভক্ত হয়। ওই ভিডিওতে দেখবেন 7-8 হাজারেরও বেশি ভক্ত। হ্যাঁ, সবার ওখানে কালকে আজ যখন সকালে আসার সময় ঘরে ঘরে গেলাম, আগের বার পাঠে বলে এসেছি এমন করে ঠাকুর ঘর রাখতে নেই, সবার ঠাকুর ঘরগুলো নিচে মাটিতে, অপরাধ। এবার গিয়ে দেখি সবার ঠাকুর ঘরগুলো কোমর সমান উঁচুতে উঠে গেছে। এই পরিবর্তন হলে তখনই ভাগবত পাঠ সার্থক, না হলে এই ভাগবত পাঠ দিয়ে কোনো লাভ। মাসের পর মাস ভাগবত হচ্ছে, কিন্তু আমাদের মনের কোনো পরিবর্তন হচ্ছে না। তাই মনের যদি পরিবর্তন হয় তাহলে সেই ভাগবত পাঠে লাভ আছে। আজ আপনাদের কাছ থেকে আমি তো এই সামান্য সময় এইটুকু আলোচনা করলাম, এইটুকু আলোচনা থেকে আমি দেখতে চাই কার কার মনে পরিবর্তন হয়েছে। প্রত্যেকের ঘরে গেলে পরে দেখা যায় 5-6টা থালা, 5-6টা গেলাস দেওয়া হয়। একটা লক্ষ্মীর থালা, একটা লোকনাথের থালা, একটা কালীর থালা, একটা মনসার থালা, 7-8টা থালা দেয়। এই ছোট্ট ছোট্ট গেলাস, ছোট্ট ছোট্ট থালা লাইন দিয়ে দিয়েছে। লাইন দিয়ে 7-8টা থালার মধ্যে দিচ্ছে কি 1 চামচ চিনি উঠিয়ে তা 7-8 ভাগ করছে। একটু একটু একটা থালায় 10-12 কোয়া পড়তে পারে চিনি, গোনা যাবে। আর একটা পান ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ওর উপরে একটু একটু পান দিচ্ছে। এর নাম ভগবানের সেবা। দেও, ভক্তি ভরে দেও, কিন্তু ওটা অপরাধ। ওই 7-8টা থালায় দিচ্ছে, ওটা অপরাধ। প্রত্যেক ঘরে ঘরে 1 থালা 1 গ্লাস, সে হলো ভগবান শ্রীকৃষ্ণের। 1 গোবিন্দকে ভোগ দিবে, আর গোবিন্দের প্রসাদ ঠাকুর ঘরে যারা আছে সবাই লাভ করবে। ওই যে 5-6টা থালা দাও, ওতে পুণ্য না বরং পাপ হয়। একটু ছোট্ট শিক্ষা নিন। আপনার বাড়িতে আপনার গুরুদেব আসলো, গুরুদেব প্রসাদ পেতে বসেছে, সেবা করতে বসেছে, আপনি কি গুরুদেবের পাশে গিয়ে খেতে বসবেন? জোরে বলবেন, কথা বলবেন। গুরুদেবের পাশে খেতে বসবেন? যে আদর্শ শিষ্য সে বসবে না। সে কি করবে? পাখা নিয়ে, চামর নিয়ে গুরুদেবকে বাতাস করবে, বা গুরুদেবের কিছু লাগে কিনা গুরুদেবকে সেটা দেবে। যখন গুরুদেবের প্রসাদ পাওয়া হয়ে যাবে তখন শিষ্য গিয়ে হাত পাতবে, গুরুদেব একটু প্রসাদ দিন। ওমা, প্রসাদ বেশি লাগে। প্রসাদের মতো যদি প্রসাদ হয় 1 কোনায়ও পেট ভরে যায়। মনে আছে সেই দ্রৌপদী, দুর্বাসা মুনি এসেছিল, ঘরে কয়টা অন্ন ছিল? 1টা অন্ন। দ্রৌপদী 1টা অন্ন দিয়েছিলেন কৃষ্ণকে ভক্তি ভরে। 1টা অন্ন খেয়ে যেই কৃষ্ণ ঢেউ দিলেন 60,000 ঋষির পেট ভরে গেল। তাই প্রসাদ যদি 1 কণা হয় তাতেই উদার পূর্ণ হয়। এর জন্য বলেছে প্রসাদ প্রসাদ সর্বশাস্ত্রে কয়, জানিয়া শুনিয়া পাইলে প্রসাদ কৃষ্ণ ভক্তি হয়। সব প্রসাদ প্রসাদ না। আমরা তো ভাগবত পাঠে দেখি শুধু রান্না করে আর দিয়ে দেয়, ভক্তদের বলে প্রসাদ নাও, প্রসাদ নাও। আরে প্রসাদ তো ওটা তখন হবে যখন না ভগবানকে নিবেদন করা হবে। ওই রান্না করেছে ওইগুলো প্যাকেট করে দিলে প্রসাদ না, ওর সাথে যখন প্রসাদ মিশাবে তখন সেটা প্রসাদ হবে। এর জন্য বলেছে প্রসাদ প্রসাদ সর্বশাস্ত্রে কয়, জানিয়া শুনিয়া পাইলে প্রসাদ কৃষ্ণ ভক্তি। প্রসাদ জেনে শুনে পেতে হয়। হ্যাঁ, আমার মা একটা কথা বলতেন, পাইলাম থালে দিলাম গালে, পাপ পুণ্য নাই। ওই থালে পেলেই গালে দিতে নাই, আগে জেনে নিতে হয় ওটা কোনখান থেকে কেমন ভাবে এলো। হ্যাঁ, তাই ওই গুরুদেবের কাছে কোনো শিষ্য বসে প্রসাদ নেয়, গুরুদেবের পাশে বসে শিষ্য অপেক্ষা করবে গুরুদেবের হবে, তারপরে প্রসাদ নেব। ওমা, যেমন কোন শিষ্য গুরুদেবের সাথে বসে প্রসাদ নেয় না, তদ্রূপে জগতের যত দেবদেবী মহাপুরুষ তাদের সবার গুরু হলো জগৎগুরু পরমেশ্বর ভগবান। তাই গোবিন্দ যখন সেবা করতে বসে তার সাথে লক্ষ্মী দুর্গা কালী কেউ সেবা করে না। গোবিন্দের সেবা হয়ে গেলে দুর্গা লক্ষ্মী কালী মা মনসা সবাই গিয়ে
হাত পেতে গোবিন্দের কাছ থেকে প্রসাদ গ্রহণ করে। তাই প্রত্যেকের ঠাকুর ঘরে এক গোবিন্দের এক সেবা হওয়া উচিত। ঠাকুর ঘরে লোকনাথ থাকতে পারে, শিব থাকতে পারে, মা কালী থাকতে পারে, কিন্তু আসল হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ওই গোবিন্দকে ভোগ দাও আর তার প্রসাদ সব দেব দেবীদেরকে দাও। ওই মা কালী, মা মনসা এরা সবাই অপেক্ষা করে বসে আছে কখন আমার গোবিন্দের প্রসাদ পাবো। হ্যাঁ, তাই ওই একটা থালায় একটা গ্লাসে করে গোবিন্দকে দিন। হ্যাঁ, বেশিটি দরকার নেই, এক থালায় এক গ্লাসে করে দিন। আর ওই ছোট্ট ছোট্ট গ্লাসগুলোকে বর্জন করুন। আর একটা দিন বাদে পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখের শুভ দিনে ওই ছোট্ট গ্লাসকে বর্জন করে একটা বড় গ্লাস আনুন গোবিন্দের জন্যে। আর কিছু পারুন আর না পারুন, ওই গ্লাসে এক গ্লাস জল আর একটা তুলসী দিন। ওই জলটা ফেলে দেবেন না। ওই যে 7-8টা ছোট গ্লাসে একটু একটু জল দেয়, পুজো দিয়ে ফেলে দেয়, তা তো প্রসাদ ফেলে দেয়া হলো, তো অপরাধ হলো। ওই জল গ্লাস সেবা করবেন, সেবা করবেন। জলের আরেক নাম জীবন। ওই জীবনই আপনাকে একদিন কৃষ্ণ ভক্তিময় জীবন প্রদান করতে পারে। আদ্যকার এইটুকু ভাগবত থেকে আমি দেখতে চাই কোন কোন মায়েরা পহেলা বৈশাখের দিন থেকে এই ছোট্ট গ্লাসটাকে ফেলে দিয়ে একটা বড় গ্লাসে ভগবানকে জল দিতে পারবেন। হাত তুলুন তো, কার কার শক্তি সামর্থ্য আছে আর ওই ছোট্ট গ্লাসে ভগবানকে জল দেব না, আমার গোবিন্দকে এই গরমে আর কষ্টে রাখবো না। কে কে পারবেন? হাত দুটো ভগবানের নামে তুলে দিন, সাহস করে তুলুন, দেখবেন এতেই আমাদের পরিবর্তন। জয়নি তাই এখনো কয়েকজন তুলতে পারছে না, ভয় পাচ্ছেন। ভগবানের নামে এক হাত তুললে ভগবান 1000 হাত এগিয়ে দেয়। তাই তুলে দিন, আর ঘরের গোবিন্দকে কষ্টে রাখবেন না। এই গরমের ভিতরে তাকে অন্তত জলটুকু দিন। ফল মিষ্টি না দিতে পারেন, এক গ্লাস জল তো দিন। এইটুকু নিবেদন তো রাখুন। তাই আজ যারা গোবিন্দের নামে 2টি হাত তুলবেন, মায়ের কাছে, গোবিন্দের কাছে তাদের নামে ধ্বনি দেব আমি। ভগবান যেন তাদের পূর্বের অপরাধ ক্ষমা করে দেয়। যারা যারা ভগবানকে জল দিবে, জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।